17 জুলাই 2024 কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল মানে আনুষ্ঠানিকভাবে একদম প্রথম হলের ভিতরে যে ছাত্র রাজনীতি হয় এটাকে নিষিদ্ধ ঘোষণা করে। এবং আমরা আশা করছিলাম জুলাই পরবর্তী বাংলাদেশে ক্যাম্পাসগুলো এমন একটা হল দেখবে, এমন একটা ক্যাম্পাস দেখবে যেখানে হচ্ছে কি শিক্ষার্থীকে এই যে হল রাজনীতি যে বিভীষিকা সেইটার কিন্তু শিকার হইতে হবে না। শিক্ষার্থীরা তার হলে শান্তিমতো ঘুমাতে পারবে, পড়ালেখা করতে পারবে। কিন্তু আজকে এসে আমরা দেখলাম যে জুলাইয়ের পর কিন্তু খুব 1 বছর হয়েছে মাত্র, কিন্তু আজকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে হল কমিটি দেওয়া হয়েছে। এবং আমার হল রোকেয়া হল, যে হলে 17 জুলাই সর্বপ্রথম হল রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, সেই হলে ছাত্রদল কমিটি দিয়েছে। তো আমরা হচ্ছে যে এই যে কমিটি দেওয়া হলো এবং সেটা পিছনে কিন্তু রোকেয়া হলের কোনো শিক্ষার্থীদের সমর্থন ছিল না। তো আমরা হচ্ছে যে কি আমরা হল প্রশাসনকে জানাই এবং তারা বলি যে আপনার এটার বিরুদ্ধে আপনার যেহেতু আমাদের হলের কমিটি দিয়েছে তো অবশ্যই হল কর্তৃপক্ষের একটা স্টেটমেন্ট থাকতে হবে যে তারা এটা নিয়ে কী ভাবছে। এবং আমরা 5টা বাজে আমরা হচ্ছে যে হলের ভিতরে শান্তিপূর্ণভাবে স্লোগান দেই এবং আমরা হল প্রশাসনকে বলি যে আমাদের হচ্ছে যে এই যে হল কমিটি দেওয়া হলো এটার বিষয়ে তাদের অবস্থান ব্যক্ত করতে হবে এবং এই হল কমিটিতে যাদের নাম আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং তাদেরকে আমরা আলটিমেটাম দেই যে 9টার মধ্যে আপনারা কি আপনাদের পজিশনটা ক্লিয়ার করবেন। কিন্তু আমরা রাত 9টার পার হয়ে যায় দেখি যে হল প্রশাসন আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করে নেই এবং তারা আমাদেরকে অপেক্ষা করতে বলে। তারপরও আমরা শান্তিপূর্ণভাবে অপেক্ষা করি। কিন্তু আমরা হচ্ছে যে দেখি যে কিছুক্ষণ পর পর হচ্ছে যে হল প্রশাসনকে যখনই আমরা বলছিলাম যে এর বিরুদ্ধে আপনাদের অবস্থান কি, কিন্তু তারা তাদের অবস্থান ক্লিয়ার করতেছিল না। তারা বরঞ্চ কি এটাকে চাপাই দিচ্ছিল কেন্দ্রের উপর, ডিসিশন নাকি কেন্দ্র নেবে। কিন্তু না, যাদের হল কমিটিতে সিট আসছে তাদের সিট বাতিলের অধিকার তো হল প্রশাসনের, সেটা তো কেন্দ্র, সে ভিসি এসে তো রোকেয়া হলের হল সিট বাতিল করবে না। কিন্তু তারা হচ্ছে যে পুরো দায়সারা ভূমিকা রাখে এবং সবগুলো কেন্দ্রের উপর দায় চাপায়। এবং হল প্রশাসনকে যখন আমরা হচ্ছে যে কি শিক্ষার্থীদের পক্ষ থেকে আরো প্রেশার আসতে থাকে তখন এমনকি আমাদের হল মানে প্রশাসনের অবস্থা এখন পর্যন্ত কোনো দলীয় সরকার আসে নাই, তার ভিতরে এমন মাজা ভাঙা প্রশাসন আমাদের, তারা বলে হচ্ছে যে কি সেই প্রয়োজনে হচ্ছে পদত্যাগ করবে। কিন্তু এই 8 জনের বিরুদ্ধে রোকেয়া হলে যে 8 জনের কমিটি দেওয়া হয়েছে সেই 8 জনের বিরুদ্ধে সেই ব্যবস্থা নিতে পারবে না। এই মাজা ভাঙা প্রশাসন নিয়ে আসলে আমরা কি করবো আমি জানি না। সেই জায়গা থেকে আমরা হচ্ছে যেহেতু হল প্রশাসন আমাদেরকে কোনো সলিউশন দিতে পারতেছে না, সেই জন্য আমরা এই মধ্যরাতে রোকেয়া হলের গেট ভেঙে আমরা বের হয়েছি। রোকেয়া হলের শিক্ষার্থীরা যারা কিনা হলে ছাত্র রাজনীতি চায় না এবং সেখান থেকে আমরা হচ্ছে ভিসির বাসায় সামনে অবস্থান নিয়েছি, যেহেতু আমাকে হল থেকে জানানো হয়েছে যে এই ডিসিশন একমাত্র কেন্দ্রই দিতে পারবে। যে হল এরিয়ায় রাজনীতি থাকলে আবারও সেই ছাত্রলীগের কালচার গণরুম গেস্ট রুম ফিরে আসবে। আজকে দেখবেন যে ছাত্রদল হলে কমিটি দিয়েছে, বিভিন্ন হলে কমিটি দিয়েছে। আমরা এটাও জানি যে হলের শিবিরের গুপ্ত কমিটি আছে। তো শিক্ষার্থীরা চরমভাবে তারা হচ্ছে ভয় করছে যে হলে আবারও সেই হল রাজনীতির মাধ্যমে হলে গণরুম গেস্ট রুম ফিরে আসবে। সেই ভয় থেকে, সেই চাওয়া থেকে যাতে হলে আর কোনো দিন ছাত্রলীগের কালচার না ফিরে আসে, সেই জন্যে শিক্ষার্থীরা গভীর রাতে স্বতঃস্ফূর্তভাবে হল থেকে সেই 17 জুলাইয়ের মতো আবারও রাজপথে নেমে এসেছে। আমরা এটা বলতে চাই, যারাই জুলাইয়ের সাথে বেইমানি করবে তাদের বিরুদ্ধে জুলাই নেমে আসবে।